হ্যালো বন্ধুরা, আমি আজ এসে গেছি একটা জুয়ের ব্লগ নিয়ে। না, এটা আলিপুর জু না, এটা হলো আমার ফেভারিট একটি লোকেশন ইকো পার্কের মধ্যে হরিণালয়। তোমাদের মধ্যে কারা কারা হরিণালয়ে গেছো আর কারা কারা এখনও অবধি যাওনি তারা অবশ্যই ভিজিট করে আসো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ইকো পার্কের গেট নাম্বার 6-এ গেলেই এই হরিণালয় টিকিট কাউন্টারটি দেখতে পেয়ে যাবে। টিকিট পার পার্সন 50 রুপিস করে নেবে, খুবই রিজনেবল। ফার্স্টে ঢুকেই আমি টিকিট কেটে নিয়েছিলাম, তারপর টিকিট চেকিং করে ঢুকে গেলাম সুন্দর প্লেসটি ভিজিট করব বলে। ওদের মধ্যে যারা এখানে এসে ঘুরে গেছো, তোমাদের কেমন লেগেছে এই জায়গাটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম গেলাম, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা কথা বলবো, যদি তোমরা ভিজিট করতে যাও তাহলে আফটার 2 to 3 মান্থস পরই যেও। এখন তোমরা ভাবছো 2 to 3 মান্থস পর কেন যেতে বললাম, তাই তো? সেটা অবশ্যই বলবো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝে যাবে কেন বললাম। ফার্স্টে ঢুকেই তোমরা পাখিদের সেকশন দেখতে পেয়ে যাবে। রেড অ্যান্ড গ্রিন ম্যাকআপ, খুব সুন্দর এবং শান্ত পরিবেশে পাখিদের ডাক শুনতে খুবই ভালো লাগছিল। আমি আর বেশি কথা না বলে তোমাদেরও শোনাই। পাশেই এখানে খুব সুন্দর বসার ও ফটো তোলার জায়গাও ছিল। তারপর একটু এগিয়ে আর একটা পাখির সেকশন ছিল, যেখানে ব্লু এবং ইয়েলো ম্যাকাও তোমরা দেখতে পাবে। এই পাখিটিকে দেখে আমার রিও মুভির কথা মনে পড়ে গেছিল, যেখানে পাখিটির নাম ছিল ব্লু। তোমরা যদি মুভিটা না দেখে থাকো দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। তারপর দেখতে গেলাম অ্যামাজন প্যারেট। খাঁচার মধ্যে দিয়ে প্যারেট খোঁজার থেকে আমার অ্যামাজনে গিয়ে প্যারেট খোঁজাটা খুব ইজি মনে হচ্ছিল। একেই তো আমি ডবল ব্যাটারি, তার মধ্যে প্যারটগুলো এত উঁচুতে বসেছিল যে বোন না দেখালে আমি দেখতেই পারতাম না। এর পাশেই ছিল রেড টেল ব্ল্যাক কাকাটু। দেখতে গেলাম, খুঁজলামও অনেকক্ষণ, বাট আমার কপালটা খারাপ, আমি দেখতে পেলাম না। ও ঘরের মধ্যে ঢুকেছিল, মেবি তোমরা গেলে হয়তো দেখতে পাবে। আর একটু হেঁটে গিয়েই তোমরা জিরাফ দেখতে পাবে। ছোটোবেলায় মা বাবাদের সাথে গেছিলাম চিড়িয়াখানায়, এইটুকুনি মনে আছে, বাট কী দেখেছি সব ভুলে গেছিলাম। তাই বোনের সাথে চিড়িয়াখানা ভিজিট করে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। ফার্স্ট তো জিরাফগুলো ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, ওরা ঘরের ভেতর খাবার খাচ্ছিল। তারপর সেকেন্ড টাইম যখন ঘুরে এসে দেখি, তখন দেখি ওরা বাইরে ঘোরাফেরা করছিল। ওদেরকে দেখে খুবই ভালো লাগলো। এখানকার জিরাফগুলো খুবই সুন্দর। বেসিক্যালি সব চিড়িয়াখানায় এত যত্ন করে রাখা হয় না, যতটা এখানে পশুগুলোকে যত্ন করে রাখা হয়েছে। এই যে খালি জায়গাগুলো দেখছো তোমরা, এই সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই তোমাদের বলেছিলাম আফটার 2-3 মান্থস পরে আসতে, কারণ এখন টাইগার, লায়ন, এলিফ্যান্ট এগুলো নেই। এই সব অ্যানিমালগুলো আনা হবে কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হবার পরে। তার পাশেই ছিল মানকি সেকশন। এখানে বিভিন্ন ধরনের বাঁদর তোমরা দেখতে পাবে। কার মাথাটা গোল্ডেন তো কারুর লেজটা লাল। তোমরাই দেখো, বুঝে যাবে। ক্যামেরায় যতটা পেরেছি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। পালাচ্ছে। রোদ, এখন শীতকাল না, রোদের জন্য এরা সব নেমে চলে এসছে। মানকি দেখার পর চলে গেলাম জেব্রা দেখতে। জেব্রাগুলো বাইরেই বেরিয়ে ঘাস খাচ্ছিল, তাই ক্লিয়ারলি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। আর জেব্রাগুলো দেখতে খুবই সুন্দর ছিল অ্যান্ড প্রচণ্ড ক্লিন ছিল। তারপরেই চলে গেলাম হিপোপটামাস দেখতে। গিয়ে তো ফার্স্টে 5 মিনিট ধরে শুধু খুঁজলাম ও আছেটা কোথায়। তারপর খুঁজে যদিও বা পেলাম, শুধু দেখতে পেলাম ওর নাক। যদি তোমরা ভিডিওতে দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর এবার যাচ্ছিলাম ক্রোকোডাইল সেকশানে, ক্রোকোডাইলগুলো দেখতে। এখানে কি সুন্দর একটা পার্ক ছিল, তো পার্কের সামনে একটুখানি ফটোও আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পর তারপরে সোজা যাচ্ছিলাম ক্রোকোডাইলগুলো দেখতে। ক্রোকোডাইলের ওখানে যাওয়ার পর ওখানে প্রচুর পরিমাণে কুমির ছিল। তো কুমিরগুলোকে দেখে তো বেশ ভালোই লাগছিলো, কারণ শীতকাল ছিল। তো ওরা কী করলো, জলের ওপর এসে রোদ পোহাচ্ছিল। তো আমার দেখে তো খুবই ভালো লাগলো। দেখো, তোমাদেরও দেখা।
এরপর হরিণ দেখতে গেলাম। এখানে সব পশুদের থেকে হরিণের পরিমাণটা সবথেকে বেশি লাগলো আমার। খুব সুন্দর লাগছিল দেখতে হরিণগুলোকে, আর দূর থেকে হর্নগুলো দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগছিল। হরিণ দেখার পর চলে গেছিলাম বাকি পশুগুলোকে দেখতে। তো সেখানে ছিল পাতিহাঁস, রাজহাঁস, ব্ল্যাক সোয়াইন, আরও বিভিন্ন ধরনের ছিল যেগুলোর নাম আমি জানি না। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটা প্রেস করতে ভুলবে না অবশ্যই নেক্সট নোটিফিকেশনের জন্য। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।